হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা আপনাদের খুবই কাজে দেবে। যেটা হলো এসআইআর ফর্ম তো আমরা সবাই ফিল আপ করলাম, এবারে তো দেখে নিতে হবে যে ভোটার লিস্টে আমাদের নামটা আছে কিনা। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমরা গুগল ক্রোমে যাব এবং সেখানে গিয়ে voters.eci.gov.in এই লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে একটি পেজ আসবে। এই যে দেখুন একটা পেজ এসেছে। তো একটু সামান্য নিচের দিকে আসতে হবে। এই দেখুন ডান দিকে লেখা আছে ডাউনলোড ইলেকটোরাল রোল। এখানটা এখন ক্লিক করব। ক্লিক করার পরেই দেখুন স্টেট সিলেক্ট করলাম। তারপরেই চলে আসবো ডিস্ট্রিক্ট। আপনারা যেখানে বাস করেন আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন। তারপরে হচ্ছে বিধানসভা সিলেক্ট করতে হবে, কোন বিধানসভায় আপনার ভোট দিচ্ছেন। আমি আমার বিধানসভাটা সিলেক্ট করলাম। তারপরে নিচের দিকে চলে আসবো। এই যে দেখুন পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম এই যে লেখা আছে, তার মানে আপনারা কোন স্কুলে ভোটটা দিচ্ছেন সেই স্কুলে টিক চিহ্নটা দিতে হবে। তাহলেই সেখানেই দেখতে পাবেন যে আপনাদের ভোটার লিস্টে নামটা আছে কিনা। প্রত্যেকটা নিচের দিকে ওই অ্যারো কি দিয়ে সার্চ করে দেখতে পারেন, অথবা উপরের দিকে সামান্য দেখুন সার্চ বলে লেখা আছে এই যে জায়গাটাতে। তো এইখানটা আপনি আপনাদের স্কুলের নামটা দিয়ে দিতে পারেন, তাহলে অতি সহজেই খুঁজতে হবে না, এমনিতেই স্কুলের নামটা বেরিয়ে যাবে। আমি একটা স্কুলের নাম চুজ করলাম। চুজ করার পরে ক্যাপচা দেবো। এখন এই ক্যাপচাটা দিতে হবে। ক্যাপচাটা দিলে তারপরেই ফাইলটা ডাউনলোড করতে পারবেন। ক্যাপচাটা দেওয়ার পরে দেখুন ডান দিকে ব্লু কালারে লেখা আছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস। এটি পিডিএফ ফাইলেই সেভ হবে। ফাইলটাকে একটা ফোল্ডারে সেভ করে নিলাম। মেশিনটা একটু স্লো আছে, তাই একটু দেরি হচ্ছে, কিছু মনে করবেন না। তারপরে আমরা পিডিএফ ফাইলটা ওপেন করলাম। পিডিএফ ফাইলটা ওপেন করলেই নিচের দিকে দেখুন চলে আসবেন এবং আপনারা আপনাদের নামটা সার্চ করে দেখে নেবেন কোথায় নামটা আছে। ঠিক এইভাবেই অতি সহজে আপনারা নামটা খুঁজে বের করতে পারবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।